গতকাল আপনাদের দেখিয়েছি বীরভূমের দুবরাজপুরের এক তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি। সিঙ্গারাতে চাটনি কম দেওয়ায় দোকানদারকে চড় মেরেছিলেন কাউন্সিলর শেখ নাজিরউদ্দিন। আমি তখন দোকানে ছিলাম, মিষ্টি দোকান, সিঙ্গারা মহল, সাধুবাবা দোকান, শ্মশানকালী। তো সেই সময় ভিড় থাকে। তো ইতিপূর্বে উনি এলেন, আমার কাছে সিঙ্গারা চাইলো, 3টে সিঙ্গারা দিলাম, 3টে সিঙ্গারার সাথে একটা চাটনি আমাদের দিতে হয়, দিলাম। উনি আবার বললেন আর একটা চাটনি চাই। তো আমি বললাম স্যার 10টা সিঙ্গারাতে একটা দিই, তো 3টে সিঙ্গারাতে আপনাকে একটা দিলাম। ওই বলার পরেও আমাকে ঠাস করে এক চড় মারলো, আমি স্যার সঙ্গে সঙ্গে পড়ে গেলাম। তারপর উঠে পড়ে আমাকে বললো তুই চিনিস? আমরা স্যার আপনাকে তো আমি চিনি না, যেটা বটে সেটাই আপনাকে আমি দিলাম। আবার বাড়াবাড়ি করছিস। তারপর সাধু বাবা এলেন, সাধু বাবাকেও ঠেলে দিল তুমি চলে যাও। এই ঘটনাকাল থেকে গোটা দুবরাজপুর শহরে চায়ের ঠেকের আড্ডার মূল টপিক হয়ে উঠেছে। যেখানেই যাওয়া হচ্ছে সেখানেই লোকজন কাউন্সিলরের হট টেম্পার হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন। তবে এই কাউন্সিলরের এমন হট টেম্পার হয়ে যাওয়া নতুন কিছু নয়। এই তো কয়েক মাস আগেই 18ই নভেম্বর 7 নম্বর ওয়ার্ডের এই তৃণমূল কাউন্সিলর নাজিরউদ্দিনের বিরুদ্ধে গালিগালাজ হেনস্থার অভিযোগ করেছিলেন একজন কর্তব্যরত নার্স। ঠিক কি অভিযোগ ছিল? রাতে দুবরাজপুর গ্রামীণ হসপিটালের রোগীর চিকিৎসাতে সামান্য দেরি হওয়ায় সেখানকার এক নার্সকে তিনি নোংরা ভাষায় গালিগালাজ করেছিলেন। শুনুন সেই নার্স কি অভিযোগ করেছিলেন সেদিন। উনি তো এরকম অশ্লীল ভাষা বললেন, অশ্লীল ব্যবহারও করলেন, ঠিক আছে। তারপরে উনি বলছেন যে তোদের এইরকম মেয়েদের জন্যই আরজিগরের মতো কাণ্ড ঘটেছে, তোদের এরকম তোরা এরকম করে থাকিস, এরকম কথাবার্তা বলিস, এরকম ট্রিটমেন্ট দিস না, তার জন্যই আরজিগরে যেরকম কাণ্ড ঘটেছে তার জন্য তোরা সম্পূর্ণভাবে তোরা দায়ী। আমি থানাতে জানাবো, ঠিক আছে। থানাতে আমি চাইবো যাতে যে দোষ করেছে তার জন্য উপযুক্ত শাস্তি হয়, ঠিক আছে। আর হচ্ছে আমাদের সিকিউরিটি বাড়ানোর জন্য এখানে আমাদের একটুও সিকিউরিটি নেই। প্রত্যেকটা নার্সিং স্টাফের ওপরে এরকম প্রতিনিয়ত চলছে, প্রতিনিয়ত। এরা তো এখানকার লোকাল, এরা এখানকার কেউ দূরের নয়, এরা সবাই এখানকার লোকাল। তাহলেই ভাবুন একবার কতটা উদ্ধত্ত। আবার জানা যায় এরপর তদন্তকারী অফিসার নার্সের অভিযোগ পেয়ে কাউন্সিলরের কাছে গেলেও চরম হেনস্থা করা হয়। গুণধর এই নেতা সাহেবের এরকম ঘটনা আরো ভুরি ভুরি রয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। এর আগেও এই কাউন্সিলর হাসপাতালের নার্সকে পর্যন্ত মারধর করে। দলগতভাবে প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থা এই কাউন্সিলর বিরুদ্ধে নিতে পারেনি। যে ব্যক্তি আজকে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে সেটা প্রথমবার নয়, বারবার ঘটনা ঘটার পরে কোনো ধরনের ব্যবস্থা এই ব্যক্তির বিরুদ্ধে নেয়নি। যে কারণে আজকে কিন্তু মানুষ রাস্তা অবরোধ আন্দোলন করতে বাধ্য হচ্ছে। যিনি মানুষের দ্বারা নির্বাচিত হয়ে মানুষকে যিনি আক্রান্ত করেন, ভয় দেখান, হুমকি দেন, কখনোই সভ্য সমাজে এটাকে সমর্থন করা যায় না। তাই তৃণমূল কংগ্রেস কি ব্যবস্থা নিচ্ছে এবং প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে আমরাও সেই অপেক্ষায় থাকছি। তৃণমূলের একাংশ অবশ্য লুকিয়ে কিছুটা স্বীকার করেছেন। কয়েক মাস আগে পুরসভার চেয়ারম্যান তথা দলেরই নেতা পীযূষ পাণ্ডের রুমে টেবিল চাপড়িয়েও হুমকি দিয়েছিলেন বলে খবর। আর সেই তালিকায় নয়া সংযোজন হলো গতকাল সামান্য চাটনি দেওয়াকে ঘিরে দোকানের কর্মচারীকে কষিয়ে থাপ্পড় মারা। গতকালকে যখন সিঙ্গারার দোকানের কর্মচারীকে গালে চড় মারার ঘটনার প্রতিবাদে 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে উত্তেজিত স্থানীয় জনতারা, তখন হাজির হন দলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়। তিনিও দলীয়ভাবে বিষয়টি পর্যালোচনা করবেন বলে আশ্বাস দেন। দেখুন, আমাদের কাছে যা খবর আছে যে সদয়পুর থানা ওকে আটক করেছে এবং তিনি পুলিশ কাস্টডিতে আছেন। সেই হিসেবেই অবরোধটা তুলে নেওয়া হলো এবং আমরা পার্টি থেকেও এই ব্যাপারটা কন্ডেম করলাম যে এই ঘটনাটা অবাঞ্ছিত ঘটনা, এই ধরনের ঘটনা ঘটা উচিত নয়। দেখুন, এইসবগুলো ঘটনা হচ্ছে মানসিকতার ব্যাপার। অনেকে অনেক রকম লোক থাকে, এই ধরনের ঘটনা উনি উত্তেজিত হয়ে পড়েন কথায় কথায়। আমরা দল থেকেও বোঝাবো এবং নিশ্চয়ই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার সাথে কথাবার্তা বলবেন। তবে এই ধরনের ঘটনা একদমই বাঞ্ছিত নয়, পার্টি এটা সমর্থনও করে না। তবে পুলিশের চাপের মুখে কাউন্সিলরকে গ্রেফতার করে। এই নিয়ে অভিযুক্ত ওই কাউন্সিলর কি সাফাই দিচ্ছে শুনুন।
যদি আমার কথায় কাউরি বিবেকে আঘাত লেগে থাকে, কেউ মনে করে যেন যে তাকে যদি কিছু বলা হয়ে থাকে, তাহলে আমি কিন্তু ক্ষমা প্রার্থী। গ্রেপ্তার তো হলো, কিন্তু এমন নেতাদের দাদাগিরি আর কতদিন চলবে প্রশ্ন তুলছে আম জনতা। দুবরাজপুর থেকে প্রদীপ দাসের রিপোর্ট, দ্য সহজ পাঠ। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।